হ্যালো এভরিওয়ান। তো আমি সকাল সকাল ব্লগটা নিয়ে গেলাম, শুরু করলাম আর কি ব্লগটা। দুইজারে আজকে আলুর পরোটা বানিয়ে দিলাম, তাই ফরমাইশ যে মাম্মা আজকে আলুর পরোটা বানিয়ে দেওয়া। এদিকে আমি আমার মানে ঘরে লাগিয়ে ডাইল বয়াই দিছি, আর এদিকে চাও বয়াই দিছি আবার। তো চা আমরা 2-3 জনের একসঙ্গেই কাপের মধ্যে ছাকিলেই, আর আমার আর কি অভ্যাস আর কি এরকমই করি। তো এইদিকে চা হইতে হইতে আমি আদ্রিজারেও রেডি করাই দিছি, কারণ তাই তো স্কুলের টাইম হয়ে যায়। তাই স্কুল 8টার থেকে 10:30, তো স্কুলে তো যাইতো সময় মতো। তো তাই পাপায় চা খাইয়া তাইরে নিয়া দিলা, এই যে তাই রেডি হইয়া বাইরেই যার স্কুলের লাগিয়া। আর তাই পাপা তাইরে স্কুলে দিয়া তারপর ডিএসএ যাইব গিয়া। তো এই যে তাই ব্যাট নিয়ে যার, আর তাই স্কুল মানে ক্লাস শেষ হওয়ার আগে মানে হে তার কাজ শেষ করিয়া ট্রেনিং করাইয়া তারপরে হে আবার আইয়া তারপরে তাইলে নিয়ে ঘরে আই যাব, তারপরে ডিউটি যাব গিয়ে। তো টাইমটা অনেক কমই আর কি স্কুলের, কিন্তু ঠিক আছে গরমের লেগে খুবই মানে গরমের সময় মানে খুবই ভালো। কিন্তু আবার বড় ক্লাসে গেলে তো টাইমটা আবার 10:30টার দিকে। আর আমিও গেলাম গিয়ে সব কাজ টাজ করিয়া উড়িয়া স্কুলে গিয়ে অ্যাটেন্ডেন্স নিলাম। তো যেহেতু স্কুলে খেলা চলে, তো খেলাগুলা শেষ করিয়া আবার রোয়ানা মানে বাচ্চারা খেলাধুলা করাইয়া আবার রোয়ানা দিলাইছি। আর ঘরে আইরাম, আর এত ধুলা সব দিকে কাজ চলে। আর আমরার গলির ওই সাইডের দিকেও পুরা ভাঙ্গি চলে, রেন্ডি কলোনি উলোনি সব দিক মানে ভাঙ্গিয়া পুরা মানে অবস্থা খারাপ আর কি। আর দিজা তো খুব ভয় পার, মাম্মা আমাদের ঘর ভেঙে দেবে না তো? আমি বললাম না না, আমরা ঘরটা ভিতরে আছে তো এটার লেগে মানে নিশ্চিন্ত, আমরা কিচ্ছু হইতো না। আর শিববাড়ির এখানে যে কাজ চলে এখানে তো মানে দিনের বেলা তো বোঝা যায় না, ওতে এমনি তো ধুলাউলা আছে, কিন্তু রাত্রেবেলা আমরা যখন মানে 11টা 11:30 বাজে তখন পুরা ঘর থেকে পুরা শব্দ শোনা যায় আর কি। আরও রাত্রেবেলা তো সাউন্ড তো একটু বেশি লাগে। তো গেলাম গিয়া বিকালবেলা মানে সন্ধ্যার পরে গেলাম গিয়া দেওরের অধিবাসে মামা শ্বশুরের বাড়িত, মানে মামা শ্বশুরের শ্বশুর বাড়িটা পাশেই ঘর। তো এখানে গেলাম গিয়া। তো যে বিয়া হইল গিয়া 13-তে, তো তারা তো মানে বিয়াটা দূরে তিনসুকিয়া, তো তারা তো 12তেই বাইরে যাব এর লেগিয়া একদিন আগেই অধিবাসটা করিলার। আর এখানে আদ্রিজা আর একটা ছোটো বাচ্চা তারা খুব ডান্স করে, আর গিয়া তো খুব মজাই লাগছে। আর এখানে আদিজার বাবা একটা তোমার মামা শ্বশুর ঘরের ছেলে আর কি, আর তারা একটা মানে ফটো উঠতে গিয়া ভিডিওই গেছে। আর এখানে আদিজাও ডান্স করে, আর আমার মামা শ্বশুরও ডান্স করা। তো আমরাও ধামাই রুমাইল দিছি, খুব মজা হয়েছে। ক্লিপসগুলো তো আর উঠাইছি না। তো এত ঠান্ডা, আর মানে রামনগর সাইডটাতে খুব বেশি ঠান্ডা, খুবই ঠান্ডা লাগতে আছে। আওয়ার সময় একদম যাওয়ার সময়ও ওইরকম ঠান্ডা লাগছে, আওয়ার সময়ও খাওয়া দাওয়া করি আইছি, তো তখনও খুব বেশি ঠান্ডা লাগছে। তো এদিকে ডান্স চলে, আর এদিকে ওই যে নিয়ম কানুন আছে কি কি করার, তো ওইগুলাও ছেলের মায়ে কররা। আর এদিকে আবার দামাইল শুরু হয়েছে। তো আমরাও দামাইল দিছি, কইলাম নানি মানে মজাই হয়েছে, কিন্তু ঠান্ডা প্রচণ্ড। আর মানে তারা আগামীকালকে যাইতো গিয়া, তো এর লাগিয়া মানে সব কিছু যেমন তাড়াতাড়ি করা হয়েছে, যাতে খাইয়া দাইয়া যারা যাইতো তারাও তো একটু রেস্ট নিয়েই যাইতো পরের দিন 11:30টার সময় ট্রেন। তো খাওয়া দাওয়া সব শেষ হলো সুন্দর মতে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আবার এখানে শুরু হয়েছে আবার, মানে এখন থামাইল না, এখন গান চালানি হয়েছে হইয়া সবে ফুর্তি করে। এখানে সব মামি শাশুড়ি তারা। আর দিজাও আছে, তাই আর মানে কোনো চান্স আর মিস দেয় না।
তো সবে খুব মজা করলাম। তো খাওয়া দাওয়ার পরে আমার আর ভাল লাগছে না, মানে হেভি হয়ে গেছে, তো খাইয়ে দিয়ে আর ভাল লাগছে না। তো খাবার মতো মজা আসিল, শীতল চাটনি আসিল, ঠান্ডার মধ্যে শীতল চাটনিটা খুব ভাল লাগছে। শীতল চাটনি, ডাইল, আলু ভাজা, মাছের মাথা দিয়া, আলু বেগুন দিয়া, তারপরে মাছের একটা চচ্চড়ি। তো খাইয়া দিয়া এখানে ডান্স টান্স করিয়া তারপরে দ্রিজায় কইলো আর ভাল লাগছে না, ঘরে চলে আসবো। তা আমরাও ভাবলাম হ্যাঁ 11টা যখন বাজি যার তে ঘরে আই যাই। তো আমরা আস্তে আস্তে পান টান খাইয়া রওনা দিলাম। তারা এখানে খুব ডান্স করে, রাখি আইতে ইচ্ছাও করে না, কিন্তু আইতে তো লাগবো। পরের দিন মেয়েরও স্কুল, মারও স্কুল, বাবারও কাজ টাজ সব কিছু। আর আমরা ঘর থেকে তো বেশি দূর না, এর লিগে মানে আমরা আওয়া যাওয়াটা থাকেই। তো তারা সোমবারে মানে শুক্রবারে বাইরিব, আর শনিবারে বিয়া, রোববারে রওনা দিব আবার। আবার সোমবারে বৌনিয়া আইব, তে দেখি সোমবারে বিকালবেলা যাইতে পারলে তো যাইমু। আর মঙ্গলবারে বৌভাত হইব ঘরোয়াভাবে, আর বুধবারে হইব আপনার রিসেপশন যেটা আর কি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।